মাংসটা রান্নার সময় ঘ্রাণেই পেট ভরে যাচ্ছিল। হাতে মেখে আম্মু এই গরুর মাংসটা রান্না করে সাথে একটু আলু আর কাঁচা পেঁপে দিয়ে দিয়েছে। যেহেতু গরম তাই একটু পাতলা ঝোল ঝোল টাইপের মাংস আম্মু রান্না করেছিল। আম্মুর হাতে রান্না করা মাংস খেতে এত মজা হয়, আমি তো সবসময় কষানো থেকে 2-3 টুকরা মাংস উঠিয়ে খেয়ে ফেলি। তো এখানে আলু আর পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছে। এখানে কলিজাও ছিল সাথে। মাংসগুলোকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে 2-3টা এলাচ, লং, দারচিনি আর তেজপাতা দিয়ে দিল। এরপর দিয়ে দিল 3 টেবিল চামচ ভরে ভরে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি 1.25 কাপের মতো। এরপর শুকনো মশলার মধ্যে এখানে 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিল 2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে 1.5 চা চামচ। এখন গরুর মাংসের জন্য গরুর মাংসের মশলাটা তৈরি করে নেবে। এখানে 1 টেবিল চামচ জিরা, 6-7টা এলাচ আর অর্ধেকটা জয়ত্রী আছে। এটাকে এই পাটায় খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছে। আম্মু এই বাটা মশলাটা সবসময় গরুর মাংস রান্নার সময় ব্যবহার করে। সবশেষে এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ আর দিয়েছে 1/2 কাপের মতো সয়াবিন তেল। এখন সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর হাত দিয়ে মাখানো মাংসের স্বাদ কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে যে কোনো স্প্যাচুলা বা চামচের সাহায্যেও কিন্তু এই মাংসটা মাখাতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে মাখালে মাংসের টেস্টটা অনেক ভালো আসে এটা মনে হয়। এরপর মাংসটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই। হাতে সামান্য একটু পানি নিয়ে হাতটা ধুয়ে মাংসটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিয়েছে। এই পর্যায়ে চুলার হিট একদম মিডিয়াম রাখা ছিল। 5 মিনিট পর ঢাকনা তুলে মাংসটাকে একবার নেড়ে দেওয়া হচ্ছিল। এই পর্যায়ে মাংস থেকে আস্তে আস্তে কিন্তু পানি বের হওয়া শুরু করেছিল। মাংসটা নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আরো 10 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেওয়া হয়েছিল। এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। মাংসতে কিন্তু আলাদা করে কোনো পানি ব্যবহার করা হয়নি। মাংস থেকে যে পরিমাণ পানি ব্যবহার করা হয়েছিল ওই পরিমাণ পানি দিয়েই কিন্তু মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে। বারবার ঢাকনা দিয়ে আর ঢাকনা তুলে প্রায় আধা ঘন্টার মতো মাংসগুলোকে খুব ভালোভাবে কষানোর পর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে কেটে রাখা আলু আর পেঁপে। এখানে 2টা বড় সাইজের আলু কেটে নেওয়া হয়েছে আর পেঁপেগুলো দেখে আপনারা হয়তোবা পরিমাণ বুঝতে পারছেন। এখন এই আলু আর পেঁপেগুলোকে ধুয়ে মাংসগুলোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর পেঁপে আর আলুগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেশানো হচ্ছে আর মেশানোটা একটু সময় নিয়েই করতে হবে যাতে মশলাগুলো পেঁপে আর আলুর গায়ে খুব ভালোভাবে লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আরেকটু রান্না করতে হবে। এই পর্যায়ে চুলার হিট একদম মিডিয়াম রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। এই কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য না, কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য এই কাঁচামরিচটা দিয়ে দেওয়া হয়েছে। আর পেঁপে দেওয়ার কারণে এখান থেকেও সামান্য একটু পানি বের হয়ে এসেছিল। এই পানিটাও যখন শুকিয়ে আসে তখন মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে চুলার হিট হাই করে মাংসের পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে আলু আর পেঁপেটা কিন্তু প্রায় 60-70% মতো সিদ্ধ হয়েছে। আর আলু আর পেঁপেটাকে আরো বেশি সিদ্ধ করার জন্য এখন দিয়ে দেওয়া হবে পানি। এখানে আলু আর পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য একবারে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করা হচ্ছে। আমরা যেই মগে পানিটা ব্যবহার করেছি ওটা হচ্ছে প্রায় 250 ml এর চেয়েও একটু বেশি পরিমাণে পানি ধরে। ওই মগটা দিয়েই আমরা ফুটন্ত গরম পানি 1 মগ পরিমাণে ব্যবহার করেছি। আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করলে বেশি ভালো হয়। তো একবার যখন বলক চলে আসবে তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় 10 মিনিট রান্না করার পর মাংসের ঝোলটা যখন মাংসের গায়ে গায়ে চলে আসবে তখনই চুলার হিট অফ করে দিয়েছি। আপনারা যদি মাংসের ভুনাটা খেতে চান তবে সেক্ষেত্রে কষানোর পর অল্প একটু পানি দিয়ে মাংসের গায়ে গায়ে যখন ঝোল চলে আসবে তখনই নামিয়ে নিতে পারেন। তবে আজকে যেহেতু পেঁপে দিয়ে মাংসটা রান্না করা হয়েছে সেই ক্ষেত্রে একটু ঝোল ঝোল রাখা হয়েছে। পেঁপে আলু দিয়ে গরুর মাংস সবসময় ভাত দিয়ে খেতে অনেক বেশি মজাদার হয়, তবে আজকে আমি একটু পোলাও রান্না করেছিলাম। আপনাদের কার কার কাছে পেঁপে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সো এনাফ ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।